দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। দীঘার নতুন মন্দির ও রথযাত্রা উৎসব শুরু হবে আগামী বছর, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। অবশেষে জল্পনার অবসান। দীঘার সৈকত সুন্দরীতে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির কবে উদ্বোধন হবে সেই নিয়ে দীর্ঘদিন ধরেই এক দোলাচল চলছিল। অবশেষে সেই জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালির দীপুদার দীঘার পালকে জুড়তে চলা নবরূপে সেজে ওঠা জগন্নাথ দেবের মন্দির এই বছর রথযাত্রার উদ্বোধন হওয়ার কথা থাকলেও এবার তা হচ্ছে না, হবে আগামী বছর। এখনো পর্যন্ত মন্দিরের কাজ কিছুটা বাকি রয়েছে। আগেই ঘোষণা করেছিলেন মন্দিরের কাজ একেবারে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই রথযাত্রা উৎসব সহ মন্দিরের জগন্নাথ ধাম উদ্বোধন সম্ভব নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে পুরীর ঐতিহ্যশালী জগন্নাথ মন্দিরের অনুরূপে পশ্চিমবঙ্গের দীঘায় আমরা জগন্নাথ বলরাম সুভদ্রার একটি গর্ব উদ্দীপক মন্দির তৈরি করছি, যেখানে প্রতি বছর রথযাত্রাও পালিত হবে। আগামী বছর থেকে এই মন্দিরে রথের রশিতে টান পড়বে। কিছু অন্যরকম কথা শোনা গেলেও প্রকৃত বাস্তব হলো কিছু কারিগরি কাজ ও পদ্ধতি এখনো অসম্পূর্ণ থাকায় আমরা আগামী বছর থেকেই দীঘায় রথযাত্রা পালন করব। পুরীর মন্দিরে রথযাত্রা যেভাবে পালিত হয় সেভাবে ভক্তি ও শ্রদ্ধায় পালিত হবে দীঘার রথযাত্রা। সবাই সেখানে আমন্ত্রিত। এই নতুন মন্দির ও উৎসব হবে সারা ভারতের নতুন সম্প্রীতি সাধনের প্রকল্প। বাঙালিদের কাছে বরাবরই প্রিয় ডেস্টিনেশন সৈকত সুন্দরী দীঘা, সেখানে এবার বাড়তি পাওনা হতে চলেছে জগন্নাথ দেবের মন্দির। ইতিমধ্যেই ঠাকুর চলে এলেও মূল মন্দিরের কাজ বাকি রয়েছে এখনো। ইতিমধ্যেই নতুন রথ নির্মাণের কাজ শেষের পথে। এবার রথের যাত্রা হবে কিনা তা নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী। তবে এই বছর দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন না হওয়ায় পরের বছরের অপেক্ষায় রয়েছেন ভক্তরা। দীঘা থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।